আজকে আমরা এইচএসআই সিরিজ চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এই অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 23-এর এই প্রশ্নটা সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের মধ্যে দুইটা চিত্র আছে। চিত্র 1-এর মধ্যে একটা লিস্ট দেওয়া আছে এবং চিত্র 2-এর মধ্যে একটা ট্যাবল দেওয়া আছে। তো চলো আমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে চিত্র 1-এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল কোডিং লেখো। আচ্ছা, তো চিত্র 1-এর মধ্যে যে লিস্টটা দেওয়া আছে ঠিক এরকম একটা লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে বলা হচ্ছে এইচটিএমএল কোড করতে। খুব সহজ একটা প্রশ্ন, আমরা সহজভাবে এটা অ্যান্সার করতে পারবো। তো আমরা আগে থেকে জানি মূলত লিস্ট কয় ধরনের। লিস্ট হচ্ছে মূলত 4 ধরনের। ঠিক আছে, কি কি আছে? যেমন অর্ডার্ড লিস্ট আছে, তারপর আনঅর্ডার্ড লিস্ট আছে, তারপর হচ্ছে তোমার নেস্টেড লিস্ট আছে, আরেকটা হলো ডেফিনিশন লিস্ট আছে। কি আছে বলো তো? ডেফিনিশন লিস্ট আছে। ঠিক আছে, তো মোট 4 ধরনের লিস্ট আমরা পাই। তার মধ্যে অর্ডার্ড লিস্ট হচ্ছে মূলত যখন আমরা লিস্টের আইটেমগুলোকে ক্রমিক নাম্বার আকারে সাজাবো, অর্থাৎ 1 2 3 অথবা এ বি সি অথবা রোমান সংখ্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত একটা অর্ডার্ড লিস্ট। সো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। ওকে, তো এখানে এই প্রশ্নের মধ্যে মূলত প্রোডাক্ট লিস্ট যে কথাটা আছে, হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট যে কথাটা আছে, যে লেখাটা আছে, এটা নিচে মূলত একটা আন্ডারলাইন আছে, সেটা আমি দিয়ে দিলাম আর কি। ওকে, সো চলো এবার আমরা অ্যান্সারটা করি। প্রশ্নটা আমরা সমাধান করব। তাহলে শুরু করব ওপেনিং এইচটিএমএল, এরপর ওপেনিং বডি, তারপর এখানে প্রোডাক্ট লিস্ট এই লেখাটার নিচে আন্ডারলাইন আছে, সো আমরা এখানে ইউটা একটা ইউজ করে এটা লিখে ফেলবো, প্রোডাক্ট লিস্ট। ঠিক আছে, তারপর দিব কোলন, তারপর ক্লোজিং ইউ, মানে আন্ডারলাইন একটা ইউজ করলাম। এরপর আমাদের মূলত লিস্টের কাজ করতে হবে। সো যেহেতু এটা অর্ডার্ড লিস্ট, আমরা এখানে ওএল ইউজ করলাম, তারপর টাইপ দিয়ে ভ্যালু দিলাম 1। হ্যাঁ, তাহলে 1 2 3 এই ক্রমিক নাম্বারগুলো চলে আসবে। তারপর আমরা এলআই ট্যাগের সাহায্যে এই যে এই অর্ডার লিস্টের যে আইটেমগুলো আছে, বুক, পেন, ব্যাগ, এগুলো হচ্ছে আমরা কি করব, এলআই ট্যাগের সাহায্যে লিখে ফেলবো। তাহলে হবে বুক ক্লোজিং এলআই, তারপরে এলআই পেন ক্লোজিং এলআই, তারপর এলআই ব্যাগ ক্লোজিং এলআই। ঠিক আছে, তারপর আমরা অর্ডার্ড লিস্ট এটাকে ক্লোজ করব, শেষ। তারপর আমরা বডি ক্লোজ করব, দেন এইচটিএমএল ক্লোজ করব। এ হচ্ছে মূলত প্রশ্নের উত্তর। একদম সহজ একটা প্রশ্ন, আমরা সহজভাবে এটা অ্যান্সার করলাম। ওকে, তো এরপরে যাচ্ছি আমরা, এরপরের স্লাইডে আমরা প্রশ্নটা সমাধান করব। তো আমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। ওয়েট, এটাকে আমরা একটু এখানে নিয়ে আসি। দেখো আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল কোডিং লেখো। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের চিত্র 2 হচ্ছে একটা ট্যাবল, তাই না? এই যে একটা ট্যাবল। তো খেয়াল করবা, ট্যাবলের কাজ যখন আসবে তখন আমাদের এই ট্যাবলের রো, কলাম এগুলো একটু দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই ট্যাবলের রো হচ্ছে একটা, দুইটা, তিনটা, এগুলো হচ্ছে রো, এগুলোকে আমরা কি বলি? রো। তারপর একটা, দুইটা, তিনটা হচ্ছে এখানে মূলত কলাম। কি বলতো? কলাম। ঠিক আছে, অলরাইট। তো এখানে দেখতে পাচ্ছি এই টেবিলের প্রথম রো এর মধ্যে যে ট্যাবল হেড আছে, এই ট্যাবল হেডের এবিসি কোম্পানি এটা মূলত দুইটা কলামের জায়গা নিচ্ছে, তাহলে এখানে আমাদের কল স্পানের কাজ আছে। তারপর আবার রোজ ডট জেপিজি এই ছবিটা দুইটা রো এর জায়গা নিচ্ছে, এখানে আমাদের মূলত রো স্পানের কাজ আছে। ঠিক আছে, সো আমরা করে ফেলি। অ্যান্সারটা করলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। এবং এই টাইপের ট্যাবল কিন্তু প্রায় সময় কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, তো যেহেতু টেবিল থেকে প্রায় সময় প্রশ্ন আসে, তোমরা একটু ভালো করে মানে টেবিল রিলেটেড যে এইচটিএমএল কোডিংগুলো হয় সেগুলো একটু ভালো করে করবা। তো চলো তাহলে আমরা অ্যান্সারটা করে ফেলি।
তো আমরা এখানে কি করব, লিখব আচ্ছা ঘ প্রশ্ন, ঠিক আছে। শুরুতে শুরু করব ওপেনিং HTML, ওকে। তারপরে ওপেনিং বডি, তারপর যেহেতু আমরা এই ট্যাবলের কাজটা করব, তো আমরা এখানে কি লিখব হচ্ছে ওপেনিং ট্যাবল। তারপর সবসময় আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে বর্ডার, ভ্যালু আমরা দিচ্ছি 1, ওকে। তারপর দেখো এই টেবিলটার যে বর্ডার আছে সেটা হচ্ছে সিঙ্গেল বর্ডার, এই বর্ডারের মাঝে কোনো স্পেস নাই। তো যদি কোনো বর্ডারের মাঝে স্পেস না থাকে সেক্ষেত্রে আমরা এখানে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে সেল স্পেসিং, হ্যাঁ, এবং ইকুয়াল ভ্যালু দিব আমরা 0, ঠিক আছে, ওকে। এরপরে আমরা শুরু করব এই টেবিলের যে টেবল রোগুলো আছে, মূলত টেবল রোগুলোর কাজ আমরা শুরু করব। তো প্রথম আমরা লিখবো হচ্ছে ওপেনিং টিআর, খেয়াল করো, এবং দেখতে পাচ্ছি প্রথম রো এর মধ্যে যে টেবল হেড আছে, টেবল হেড কেন বলছি, কারণ লেখাগুলো আসলে বোল্ড আছে, মানে গাঢ় আছে, এই জন্য আমি বলছি এগুলোকে টেবল হেড, ওকে। আর যদি গাঢ় না থাকতো তখন বলতাম টেবল ডেটা। তো দেখতে পাচ্ছি এগুলো মাঝে আছে, হ্যাঁ, এই রো এর একদম মাঝখানে আছে, সেন্টারে আছে। তো আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, সেটা হচ্ছে অ্যালাইন, হ্যাঁ, ইকুয়াল আমি ভ্যালু দিচ্ছি, খেয়াল করবা, সেন্টার। কি ভ্যালু দিচ্ছি? সেন্টার, ওকে। তো আমরা এখন এই যে SL, তারপর ABC কোম্পানি, এগুলোকে আমরা এখন TH ট্যাগের সাহায্যে লিখব, কারণ এগুলো হচ্ছে টেবল হেড। তো আমরা লিখলাম SL ক্লোজিং TH, তারপর হচ্ছে ABC, এটাকে যখন আমরা লিখব TH, দেখো ABC কোম্পানি এই টেবল হেডটা মূলত দুইটা কলামের জায়গা নিছে, এর জন্য আমাদের এখানে কলস্পান অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, এবং ভ্যালু আমরা দিব কত, 2, ওকে। এরপর লিখব ABC কোম্পানি, ঠিক আছে, তারপর ক্লোজিং TH, ওকে। তো আমাদের প্রথম যে রোটা আছে সেটার কাজ করা শেষ, এখন আমরা টিআরটা ক্লোজ করব। এর পরের রোতে আমরা যাচ্ছি, এর পরের রোতে দেখো তারপর মনিটর, তারপর রোজ ডট জেপিজি। সো এখানে আমাদের মূলত সেকেন্ড রো এর মধ্যে তিনটা ডেটা হিসাব করতে হবে, একটা হচ্ছে আরেকটা হলো মনিটর, আরেকটা হলো রোজ ডট জেপিজি। তিনটা ডেটা আমাদের সেকেন্ড রোতে হিসাব করতে হবে, ঠিক আছে। এই যে এটা সেকেন্ড রো এর সাথে চলে আসবে ছবিটা সহ, অলরাইট। তো আমরা শুরু করব সেকেন্ড রো, ওপেনিং টিআর। যেহেতু এগুলো মাঝে আছে তাই আমি এখানে কি করব, অ্যালাইন ইকুয়াল সেন্টারটা ওপেনিং টিআরে দিয়ে দিচ্ছি, তাহলে আমার ডেটাগুলো মাঝে থাকবে, ওকে। তারপর প্রথম যে ডেটা সেটা হচ্ছে তাহলে আমরা শুরু করলাম ওপেনিং টিডি, হ্যাঁ, এখানে লিখলাম, তারপর ক্লোজিং টিডি, আচ্ছা। এর পরেরটা আমি পাশে লিখছি, ঠিক আছে, মানে প্রথম ডেটা লিখলাম, এর পরের ডেটা আমি পাশে লিখছি, এই যে ওপেনিং টিডি, তারপর কি আছে, মনিটর ক্লোজিং টিডি, ওকে। তাহলে সেকেন্ড রো এর মধ্যে দুইটা ডেটা আমরা লিখলাম। এখন এই যে রোজ ডট জেপিজি, এই ছবিটা যখন আমি লিখব, এই ছবিটা যখন আমি সেকেন্ড রো এর মধ্যে ইনক্লুড করব, এই ছবিটা যেহেতু দুইটা রো এর জায়গা নিচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে অ্যাট্রিবিউট আকারে দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের এখানে করতে হবে টিডি, এই ছবিটা দুইটা রো এর জায়গা নিচ্ছে, তাহলে আমরা এখানে লিখব রো স্পান, হ্যাঁ, রো স্পান ভ্যালু দিব 2, ঠিক আছে। অর্থাৎ রোজ ডট জেপিজি এই ছবিটা দুইটা রো এর জায়গা নিছে, আচ্ছা। তারপরে ছবিটার কাজ, তাহলে IMG, এরপর আমরা এখানে SRC দিয়ে ছবির সোর্সটা দিব, সেটা হচ্ছে রোজ ডট জেপিজি, তারপর তুমি নিজের মতো করে হাইট উইড একটু দিয়ে দিবা, ঠিক আছে, এটা নিজের মতো করে তুমি দিয়ে দিলে হচ্ছে। হাইট হচ্ছে ধরো আমি দিলাম 100 px, হ্যাঁ, তারপর উইথ আমি দিলাম ধরো তোমার 200 px, নিজের মতো, ঠিক আছে, ওকে। তারপর আমরা ইমেজ ট্যাগটা শেষ করলাম, এখন আমরা এই যে টিডি ট্যাগটা শেষ করব, ক্লোজিং টিডি। তাহলে সেকেন্ড রো এর মধ্যে আমাদের যে তিনটা ডেটা আছে, মনিটর এবং রোজ ডট জেপিজি, তিনটা হচ্ছে আমরা লিখে ফেললাম সেকেন্ড রো এর, এবং রোজ ডট জেপিজি এটা দুইটা
মূলত হচ্ছে রো এর জায়গা নিছে, ঠিক আছে? ওকে, মানে এটার জায়গা নিছে, এটার জায়গা নিছে, এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। ওকে, এরপর হচ্ছে আমরা এখন এই যে এই টিয়ারটা ক্লোজ করব। আচ্ছা, ক্লোজ করলাম। এরপর সর্বশেষ রো এর মধ্যে আমাদের ডেটা আছে দুইটা, একটা হলো বি আর একটা হলো কিবোর্ড, ঠিক আছে? তাহলে আমরা সর্বশেষ রো এর কাজটা করে ফেলি। দেখো আমি এখানে লিখছি, একটু খেয়াল করবা, টিয়ার, এরপর অ্যালাইন ইকুয়াল, যেহেতু ডেটাগুলো মাঝে আছে, অ্যালাইন ইকুয়াল আমি এখানে ভ্যালু দিচ্ছি সেন্টার। ওকে, এরপর আমরা লিখব টিডি, কি আছে এখানে, বি আছে, এরপর ক্লোজিং টিডি, এরপর সেকেন্ড ডেটা টিডি, তারপর কি আছে, কিবোর্ড, কিবোর্ড, তারপর ক্লোজিং টিডি। আচ্ছা, দুইটা ডেটা আছে, লিখে ফেললাম। তারপর আমরা টিয়ারটাকে ক্লোজ করব, ক্লোজিং টিয়ার, শেষ। তাহলে এই টেবিলের তিনটা রো আছে, তিনটা রো এর কাজ আমরা একদম সহজেই করে ফেললাম। এখন আমরা ট্যাবল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। তাহলে ক্লোজিং ট্যাবল, ক্লোজিং বডি, দেন ক্লোজিং এইচটিএমএল। ওকে, সো এই হচ্ছে আমাদের ঘ প্রশ্ন যেটা, সেটার উত্তর। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা হচ্ছে এইভাবে করে যদি প্র্যাকটিস করে যাও, দেখবা হচ্ছে যে কোনো টাইপের প্রশ্ন তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা, ঠিক আছে? সো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পরে আমরা অন্য একটা বোর্ড প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।